দর্শক, বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে এবার অবিশ্বাস্য মন্তব্য করলেন বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। হ্যাঁ দর্শক, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত পুরো বাংলাদেশ। কোটা সংস্কার নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। এই বিষয়ক্ষণ আদালতের বিচারাধীন। কোটার বিষয়ে পক্ষগুলোকে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থায় বজায় রাখতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। তবে এই বিষয়টা এখন সারা দেশে তৈরি করেছে অনেকটা বিশৃঙ্খলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়েছেন শিক্ষার্থীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 6 জন। দর্শক, এর বাইরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হয়েছে মারপিট, যা নিয়ে সারা দেশে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করেছেন, কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন কোটা পুরোপুরি বাতিল না করে সময়ের বিবেচনায় সংস্কার করা উচিত। ছাত্র ছাত্রীদের বাবা মা তাদের পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য, কিন্তু সেখানে গিয়েও যদি বাবা মার স্বপ্ন লাশ হয়ে বাসায় ফিরে, এটা কারোর জন্য কাম্য নয়। এটা নিয়ে সারা দেশে চলছে তুমুল আলোচনা। দর্শক, পিছিয়ে নেয় ক্রিকেটাররাও। দেশের বেশ কয়েকজন ক্রিকেটার এ নিয়ে কথা বলেছেন। তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত রয়েছেন, তারপরও তারা দেশের এই বিষয় নিয়ে কথা বলেছেন। দর্শক, তাওহিদ হৃদয় ফেসবুক পোস্টে বলেন, সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছু দেখা হয়নি। আমার প্যান্ডে ঢাকা ভার্সিটি আর রক্তাক্ত না হোক। এদিকে শরীফুল ইসলাম বলেন, আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। দর্শক, এদিকে বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেন, বাংলাদেশের ছাত্র ছাত্রীরা পুরোটাই সুপারম্যান। তিনি তাদেরকে সুপারম্যান বলে আখ্যা দিয়েছেন।